হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি তাঙ্গালান মুভিটিকে, যেটি 2024-এ রিলিজ হয়েছে। তো বেশি দেরি না করে এই ইন্টারেস্টিং মুভিটাকে জেনে নিই। এই মুভির মধ্যে আমরা অনেক রকম অন্যরকম জিনিস দেখতে পাবো, আগেকার টাইমের মানুষজন এবং তাদের স্টোরি, আর তার সাথে সাথে সোনার খাদের সাথে লুকিয়ে থাকা সাপের বংশের রহস্য থেকে শুরু করে সব কিছু। তো বেশি দেরি না করে তাড়াতাড়ি এই মুভিটা শুরু করে নিই। মুভির গল্পটা শুরু হয় 1850 থেকে, যেখানে আমরা ক্লাইমেট নামক ব্যক্তিকে দেখতে পাই, যে ইংরেজ সরকারের জন্য কাজ করে এবং সে কোথা থেকে জানতে পারে ভাইপুর ভিলেজে সোনার খনি রয়েছে, যেটা কিনা বহু বছর আগে পাওয়া গিয়েছিল। আর তার সাথে সাথে ক্লাইমেটকে একজন জমিদার বলে যে ওই জায়গাটা ভুতুড়ে জায়গা, ওখানে যদি কেউ যায় সে কোনোদিনও ফিরে আসতে পারে না। তারপর আমরা ভাইপুর ভিলেজকে দেখতে পাই, যেখানে আমরা তাদের লোকদেরকেও দেখতে পাই, যারা এক প্রকার ট্রাইবাল গ্রুপ ছিল। তারা জমিদারদের জন্য নিজেদের জমিতেই কাজ করত, কিন্তু জমিদার বসে বসে তাদের থেকে সব টাকা নিয়ে নিত, আর এই কারণেই তাদের অবস্থা খুব খারাপ ছিল। তারপরে আমরা দেখতে পাই তাঙ্গালানকে, যে নিজের ঘরে বাচ্চাদের সাথে শুয়েছিল। সে যখন শুয়েছিল তার স্ত্রী গঙ্গাম্মা তাকে ডাকতে যায়, আর সেই সময় তাঙ্গালান নিজের স্বপ্নের মধ্যেই কিছু একটা দেখছিল, যেখানে সে দেখছিল যে সে কারোর সাথে মারপিট করছে। যখনই তার স্ত্রী তাকে ডাকতে চায়, সে হঠাৎ করে উঠে চাকু নিয়ে তার স্ত্রীকেই মারতে চলে যায়। যখনই তার ঘুম ভাঙে, সে দেখতে পায় এটা তার স্ত্রী গঙ্গাম্মা। আর তারপরে আমরা জানতে পারি এই গ্রামের মধ্যে শুধু তাঙ্গালান এমনই একজন ব্যক্তি ছিল যার কাছে নিজের জায়গা ছিল, আর সে নিজের জমিতেই চাষ করে জীবনযাপন করত, তাই তার মোটামুটি ভালোভাবেই কেটে যেত। আর তাঙ্গালানের 5টা ছেলে মেয়ে ছিল, তার মধ্যে তার একটা ছেলে ছিল আর 4টে মেয়ে ছিল। তার ছেলের নাম ছিল অশোকা। তারপরে আমরা গ্রামের মধ্যে আরও লোকদেরকে দেখি, তাদের মধ্যে একজন হচ্ছে গাঙ্গু, যে কিনা সবাইকে এটা বোঝাচ্ছিল যে তোমরা মাছ মাংস এবং শিকার করে খাওয়া ছেড়ে দাও, আর শাক সবজি জিনিসপত্র খাও, যাতে তোমরা ভগবানের কাছে স্থান পাও। আর এই লোকটি নিজেকে ব্রাহ্মণ হিসাবে পরিচয় দিত, কিন্তু আদেও সে ব্রাহ্মণ ছিল না। সে মনে করতো এই সব কিছু করলে আমরা হয়তো স্বর্গের মধ্যে স্নান পাবো, আর সে সবাইকে এটাই বলতো পুজো করলে তোমরা উঁচু জাতি হয়ে যাবে এবং স্বর্গে যাওয়ার রাস্তা পাবে। আর তারপরে আমরা তাঙ্গালানকে দেখতে পাই, যে নিজের জায়গায় কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছে, যার কারণে সে সেখানে বিশ্রাম নেয় এবং তার সাথে তার গোটা ফ্যামিলিও সেখানে বিশ্রাম নেয়। দেখতে দেখতে রাত হয়ে যায়, তখন তার বাচ্চারা তাকে বলে একটা গল্প শোনাতে। তখন তার সাথে সাথে তার স্ত্রীও বলে যে তুমি আরতির গল্পটা বলো। তখন তাঙ্গালান বলে যে তাহলে তোমাদের সবাইকে আমি আমার পূর্বজের গল্প বলি। এই বলে সে গল্প বলা শুরু করে। তাঙ্গালান বলে আমাদের এই জায়গা থেকে অনেক দূরে একটা পাহাড় আছে, যেটা এক প্রকার হাতির মতন দেখতে, আর তার পেছনে একটা পুকুর আছে, যেই পুকুরের মধ্যে থেকে আমার ঠাকুরদারা সবাই মিলে সোনা বার করতো। তারা সবাই মিলে সেখান থেকে সোনা বার করতো, কিন্তু সব থেকে বেশি সোনা আমার ঠাকুরদাই পেত। আর সেই সময় সেখানে একটা জমিদার ছিল। সে যখন জানতে পারে যে আমার ঠাকুরদা ওখান থেকে সোনা বার করে, তখন সে আমার ঠাকুরদাকে বন্দি করার প্ল্যান করে এবং সেই লোকগুলো তাদের ওপরে হামলা করে দেয়, কিন্তু সেখান থেকে আমার ঠাকুরদা যা হোক করে লড়াই করে বেঁচে যায়। তারপরে আমার ঠাকুরদা সেই রাজার কাছে গিয়ে সেই সোনা দেখিয়ে বলে এটা আমার সোনা, আমি খুঁজেছি তাই আমারই থাকবে, তোমার যদি সোনা দরকার হয় তাহলে তুমি নিজে গিয়ে কেন খুঁজে নিচ্ছ না। এই কথা শুনে রাজাটা নিজের লোকদেরকে সেই জায়গায় পাঠায়, কিন্তু সেখান থেকে কেউ ফিরে আসতে পারে না, কারণ কি সেই সোনার কাছে গেলেই সেখান থেকে বেরিয়ে আসতো সাপ। সাপ বেরিয়ে এসে তাদেরকে সেখানেই মেরে দিত এবং নানান রকমের মায়াজাল তো রয়েইছে। আসলে এই সাপগুলো এখানে এই সোনাটাকে রক্ষা করত, আর তার সাথে সাথে এখানে একজন তান্ত্রিক ছিল, যে কিনা এই সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। সেই তান্ত্রিকটির নাম হচ্ছে আরতি। এই সব কিছুর পরে আমার ঠাকুরদা বলে যে সোনা শুধু আমিই বার করতে পারবো, যদি পাহাড় থেকে সোনা বার করতে হয় তাহলে লোকেরা এভাবেই মরে যাবে, সোনা শুধু জলের ভেতর থেকে আমিই বার করে আনতে পারবো। এই সব কিছু শোনার পর সেখানকার রাজা বলে আমি সেই সব সোনা আমার কাছে চাই, তুমি বলো তোমার কি চাই। সেই উত্তরে তার ঠাকুরদা বলে আমার সেই সব জায়গার পেপারস চাই যেগুলো তোমার কাছে রয়েছে, আর আজকের পর থেকে আর কেউ তোমার গোলামি হয়ে কাজ করবে না, সবাই সবার নিজের
নিজের জমিতে চাষ করে খাবে। তারপরে তার ঠাকুরদা এবং তার সাথে সাথে আরও কিছু লোক মানে রাজার লোকেরা পাহাড়ের দিকে যায়। এবার পাহাড়ের দিকে যাওয়াতে তাদের ওপরে সেই পাহাড়ে থাকা কিছু লোকেদের আক্রমণ হয় এবং তাদের ওপরে অনেক রকমের মায়াজাল করা হয়। সেই সব কিছুকে ভেদ করে তার ঠাকুরদা সেই জায়গাটা ক্রস করে নেয় এবং তাদের ওপর সাপ দিয়েও হামলা করা হয়। তারপর তারা নিজেরা চলে আসে সেই জায়গায়, আর সেখানে আরতি এসে উপস্থিত হয় যে এতদিন এই জায়গাটাকে রক্ষা করছিল। আর আস্তে আস্তে সেই সব লোকেদেরকে তারা মারতে থাকে, কিন্তু তোমার ঠাকুরদা এখনো অবধি লড়ে যাচ্ছিল। সব শেষে সে আরতির কাছে যায়। আরতি অনেক ভয়ানক ছিল, আর এই সব কিছুর মধ্যে আরতিকে বন্দি বানিয়ে নেওয়া হয়। কিন্তু এরপরেই আমরা দেখতে পাই যে সে কিছু সোনা দেখতে পায়। সেই সোনাটা নিয়ে গিয়ে যখন সে রাজার কাছে দেখায় তখন সে দেখতে পায় এটা মাটি হয়ে যায়। এই সব কিছু আরতিরই সাজানো এক প্রকার জাল ছিল, সে মায়া জাল সাজাতে পারত। আর তারপরে রেগে গিয়ে তার ঠাকুরদা আরতিকেই মারতে যায় এবং আরতি আর তার ঠাকুরদার মধ্যে এক ভয়ানক লড়াই হয় এবং তার ঠাকুরদা এতটাই রেগে গিয়েছিল যে সে রেগে গিয়ে আরতির পেট চিরে দেয় এবং আরতির পেট চেরার কারণে তার পেট থেকে অনেক রক্ত বেরোতে শুরু করে এবং সেই রক্তগুলো যখন মাটির সাথে মিলিত হচ্ছিল সেইগুলো সোনায় পরিবর্তন হচ্ছিল। আর সেখান থেকেই আমরা দেখতে পাই অনেক সোনা হয়ে গিয়েছে, পুরো মাটির মধ্যে সোনা ভরে গিয়েছে। সেখানে আরতি তো মরে গিয়েছিল, কিন্তু তোমার ঠাকুরদা অনেক সোনা পেয়েছিল আর সেখানকার সব লোকেরা সোনা পেয়েছিল, আর সেই জন্যই আজ অবধি আমাদের কাছে নিজের জায়গাটা রয়েছে। তারপর আমরা দেখতে পাই থাঙ্গালান আর তার ফ্যামিলি যখন ক্ষেতের মধ্যে শুয়েছিল এই গল্প টল্প শোনার পরে, তখন আমরা দেখতে পাই কেউ এসে তাদের ফসলের মধ্যে আগুন লাগিয়ে চলে যায়। তাদের অনেকটা বরবাদি হয়, সারা বছর কষ্ট করে কামানো এই ফসলগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। আর এই সব কিছু করিয়েছিল সেখানকারই জমিদার। সেই জমিদারটা চাইতো থাঙ্গালানের জায়গাটা, কারণ থাঙ্গালান একমাত্র মানুষ ছিল যে কিনা নিজের জায়গায় চাষ করে খেত। আর এখন তার এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছে যার কারণে সে আর সেটা করে উঠতে পারবে না। আর সেই সুযোগ নিয়েই জমিদার থাঙ্গালানের জায়গাটা নিয়ে নেয় এবং থাঙ্গালানকেও জমিদারের আন্ডারে থেকে কাজ করে খেতে হয়। আর তাদেরও এখন খুব টানাটানি চলছে। আর এই সব কিছুর মধ্যেই ওই গ্রামে আসে ইংরেজ বিজনেসম্যানটা, যার নাম হচ্ছে ক্লাইমেট। সে এসে সবাইকে বলে, আমি জানি তোমাদের পূর্বজরা সোনা বার করেছিল, আমি এখানে সোনার জন্যই এসেছি। এই কথাটা শোনার পরে প্রত্যেকটা গ্রামের লোক সেখান থেকে সরে যায়, কিন্তু থাঙ্গালান সেখানেই বসেছিল। এবং তার সাথে সাথে লোকটি আরও বলে, আমি তোমাদেরকে মজদুরি দেবো যদি তোমরা আমাকে সোনাটা খুঁজতে হেল্প করো। আর এই সব কিছু শোনার পরে গ্রামের লোকেরা সেখান থেকে চলে যায়, কিন্তু থাঙ্গালান যায় না। সবার শেষে থাঙ্গালানের স্ত্রী থাঙ্গালানকে সঙ্গে করে নিয়ে চলে যায়। আর রাতে থাঙ্গালান তার স্ত্রীকে বলে যে দেখো, আমি এই কাজটা করতে চাই, কারণ আমি যদি এই কাজটা করি তাহলেই আমাদের সিচুয়েশনটা ঠিক হবে। তোমারও জামা কাপড় চাই, খাবার দাবার চাই, বাচ্চাদের জন্য খাবার দাবার জোগাড় করতে হবে, জামা কাপড় জোগাড় করতে হবে, এবং এই সব কিছু এইভাবেই চলতে থাকলে আমরা বেশি দিন বাঁচতেও পারবো না। এই সব কথা বলে থাঙ্গালান চলে যায় ওই ইংরেজ সাহেবের কাছে। আর সে এটাও বলে যে খেতি করে কিছু হবে না, আর আমার পূর্বজ যদি এই ব্যাপারটা খুঁজে বার করতে পারে তাহলে আমিও নিশ্চয়ই পারবো। আর এই বলে সে জেদ ধরে নেয়। আর পরের দিন আমরা দেখতে পাই যে থাঙ্গালান তার গ্রামের কিছু লোকদেরকেও রাজি করায় এবং ক্লাইমেটের সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। থাঙ্গালান তার সঙ্গে নিজের ছেলে আশোকাকেও নিয়ে যায়, আর এদিকে ক্লাইমেট তার সঙ্গে তার ছেলেকেও নিয়ে যায়। আর কিছু দূর চলার পরে তারা একটা নদী দেখতে পায়, যে নদীটা ক্রস করতে তাদেরকে হবে, কারণ সেই পাহাড়ে যেতে গেলে এই নদীটা মাঝে পড়ে। আর এখান থেকে ক্রস করার জন্য তারা প্রপার প্রিপারেশন নিয়েই যাচ্ছিল। কিন্তু সেই সময় আমরা দেখতে পাই থাঙ্গালানের মাথার মধ্যে একটা চিন্তা ঘুরঘুর করছে, আর সেই সময় সে আরতিকে দেখতে পায়। হঠাৎ করে এইগুলো দেখে সে নিজের নিয়ন্ত্রণ সামলাতে পারে না, যার কারণে তারা ওই নদী পার করার সময় অনেকটা বেশি মুশকিলে পড়ে যায়, আর তাদের সাথে থাকা সব জিনিসও সেখানে হারিয়ে যায়। এই সব কিছু হওয়ার পরে সবাই থাঙ্গালানকে দোষারোপ করছিল, সবাই বলছিল থাঙ্গালানই শয়তান, তার জন্য সে এই পথটা বেছে নিয়েছে।
এবং গ্রাম থেকে আসা লোকও তাঙ্গালানকে বিশ্বাস করছিল না। ক্লাইমেট আর ক্লাইমেটের ছেলে তো তাকে আগে থেকেই বিশ্বাস করতো না। তারপরে তারা সোনা খুঁজতে শুরু করে দেয়। তারা সব জায়গায় সোনাটাকে খোঁজে, জলের ভেতরে, মাটিতে, গাছের গুঁড়িতে, সব জায়গায় খুঁজতে শুরু করে দেয়। আর তারা কোথাও সোনা খুঁজে পায় না। আর এখানে তাঙ্গালান বলে, আমরা এখানে সোনা পাবো না, আমাদের সোনা পেতে গেলে ওই পাহাড়িতেই যেতে হবে। আর কিছু দূর যাওয়ার পরে তাঙ্গালান অনেক দূরে একটা জায়গায় বুদ্ধ মূর্তি দেখতে পায়, যেটা দেখার পরে তাঙ্গালান ক্লাইমেটকে বলে যে এটা আমার পূর্বজরা খুঁজে বার করেছিল এবং এটা কেটে দিয়েছিল। এইসব কিছু শোনার পরে ক্লাইমেট তো কিছু বুঝতে পারে না, কিন্তু যখনই তারা সেই বুদ্ধ মূর্তিটার কাছে যায় এবং তার মাথাটা নিজেদের হাতে নেয়, তখন তাঙ্গালান দেখতে পায় যে সেখানে সোনা রয়েছে। সেই সোনাটা সে ক্লাইমেটকে দেখায় এবং ক্লাইমেট সোনাটা দেখার পরে বিশ্বাস করে নেয় যে হ্যাঁ, এখানে সোনা পাওয়া যাবে। আর তারা সবাই অনেক খুশি হয়ে যায়। দেখতে দেখতে রাত হয়ে যায়। তারা ডিসাইড করে যে রাতের বেলা তারা সেখানেই বিশ্রাম করবে। তখন ক্লাইমেট বলে যে তুমি গ্রাম থেকে আরও লোককে নিয়ে আসো, আমি আরও বেশি মজদুরি দেবো তোমাদেরকে, আমার এখানকার সব সোনা চাই। এই সব কিছু শোনার পরে তাঙ্গালান ডিসাইড করে সে গ্রাম থেকে আরও লোক নিয়ে আসবে, আর যার জন্য ক্লাইমেট তাকে কিছু জামা আর তার সঙ্গে সঙ্গে কিছু খাবারও দিয়ে দেয়। তারপরে আমরা দেখতে পাই সকালবেলা সে গ্রামে পৌঁছে যায় এবং যাওয়ার পরে সে সবার আগে তার স্ত্রীকে কিছু কাপড় দেয় এবং বলে যে ক্লাইমেট তাকে তার নিজের জামা দিয়েছে। এবং তার সাথে সাথে সে গ্রামের লোকেদেরকে বোঝাতে শুরু করে যে এটা হচ্ছে আমাদের পূর্বজদের জায়গা আর এই সোনাটাও আমাদের পূর্বজদের, তাহলে আমরা এটাকে কেন ছেড়ে দেবো। এই সব কিছু বললে তাদেরকে বুঝিয়ে সুঝিয়ে এবং তারা এক প্রকার রাজিও হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই সব গ্রামের লোক সেখানে গিয়ে পৌঁছায় এবং তারা সেখান থেকে সোনা খোঁজার চেষ্টা করে, কারণ বুদ্ধ মূর্তির আশেপাশে তারা কিছু সোনা পেয়েছিল। আর এর আগে বন্ধুরা কিছু ফাইটিং সিনও রয়েছে, যেগুলো এখানে আমি এক্সপ্লেন করলাম না, সেগুলো তোমরা মুভি দেখলে ভালোভাবে এনজয় করতে পারবে। আর রাতের বেলা সব গ্রামের লোক শান্তি মতন খাবার দাবার খাচ্ছিল। আর সেই সময় আমরা দেখতে পাই তাঙ্গালানের ছেলে আশোকের ওপরে হঠাৎ করে একটা দড়া পড়া শুরু হয়ে যায়, যেখানে আমরা বুঝতে পারি যে সে আরতির মতন কথা বলছিল। আরতি কে সেটা তো তোমরা জানোই আশা করি। আরতি হচ্ছে এখানকার রক্ষক। আর সে এটাও বলে যে তাড়াতাড়ি এখান থেকে তোমরা চলে যাও, এটা তোমাদের জায়গা নয়, তোমরা এখান থেকে না গেলে তোমরা সবাই মারা যাবে। এই বলে সে সবাইকে ভয় দেখাচ্ছিল। তখন আশোকের মা ভয় পেয়ে যায়, সেভাবে আমার ছেলের এই কি অবস্থা হলো। আর তাঙ্গালান তখন বলে যে কিছুই না, ওর দড়া পড়ছে। কিন্তু তাঙ্গালান বুঝতে পারে তার ছেলের মধ্যে আরতির একটা ছাপ রয়ে গেছে, আর সে সেরমভাবেই কথাটা বলছে। আর তাঙ্গালান এই সব কিছু দেখার পরে তার সত্ত্বেও সে ডিসাইড করে যে সে এখানে থাকবে এবং সোনাটাকে খুঁজবে, কারণ তার পয়সার অনেক দরকার ছিল। তার গ্রামবাসীরা তাকে ভরসা করে এত দূর অব্দি এসছে, সে কাউকে নিরাশ করতে পারে না। এরপরে তারা কাজ করতে থাকে। ইতিমধ্যে একদিন ক্লাইমেট হঠাৎ করে বলে ওঠে যে যেদিন তোমরা সোনা পাবে সেই দিনই তোমরা মজদুরি পাবে, কারণ এরমভাবে তোমাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াবার আমার কোনো ইচ্ছা নেই। এই বলে সে তাদেরকে খাওয়া দাওয়া দেওয়া বন্ধ করে দেয়। তার সত্ত্বেও তারা সেখানে কাজ করে, কারণ তাদেরও সোনার দরকার ছিল। তারা সোনার জন্য না খেয়ে দিয়ে সেই সোনার মাইলে খোদাই করতেই থাকে। তারা খাওয়ারও পাচ্ছিল না আর টাকা পয়সাও পাচ্ছিল না, তার সত্ত্বেও তারা সেই জায়গায় কাজ করে যাচ্ছিল আর সেই জায়গা ঘুরে যাচ্ছিল যাতে তারা কোনো কিছু সন্ধান পায়। তারপরে আমরা দেখতে পাই আর্থার, যে কিনা ক্লাইমেটের সাথে এসেছিল, সে দূরে পাহাড়ের মধ্যে একটা জায়গায় সোনা চমকাতে দেখেছে। সে যখন সেখানে যায় সেখান থেকে সাপ বেরিয়ে আসে এবং তাকে মেরে ফেলে। আর সব জায়গায় সাপে সাপ হয়ে যায়, মানে সব জায়গায় সাপে ভর্তি হয়ে যায় আর কি। সেখানে কিছু লোক মরে যায় এবং কিছু লোক বেঁচে যায়। তাদের মধ্যে একটা ছিল তাঙ্গালানের মেয়েও। তাঙ্গালানের মেয়েকে আর বাঁচানো যায় না। রাতের বেলা যখন তাঙ্গালান এক জায়গায় বসেছিল, হঠাৎ করে তার কাছে একটা বৃদ্ধ লোক আসে এবং সে তখন তাকে বলে যে তুমি এভাবে সোনা পাবে না, তোমাকে আরতির পেট ছিঁড়তে হবে, কারণ তোমার ঠাকুরদা এইভাবেই সোনা পেয়েছিল। সে আরতির পেট ছিঁড়ে তাকে মেরে দিয়েছিল, আর সেই পেট থেকে সেই রক্ত বেরিয়েছিল, তার সাথে মাটি মিলিত হয়ে এই সোনা তৈরি হয়ে গেছিল।
কিন্তু তাঙ্গালান এরম কিছুই ভাবে না। তাঙ্গালান তখন বলে, আমি কারোর পেট ছিঁড়ে কাউকে হত্যা করে সোনা পেতে চাই না, আমি শুধু আমাদের পূর্বজের যে সম্পত্তিটা আছে সেটাই পেতে চাই, যাতে আমাদের গ্রামের গরিবিটা কম হয়ে যায়, আমরা একটু বাঁচতে পারি। আর সারাদিন ধরে সেই গ্রামের লোকেরা কাজ করে যায়, সোনা খুঁজে যায়। তারা না খেয়ে দিয়ে সোনা খুঁজতো। রাতের বেলা যখন তারা ঘুমাচ্ছিল, কেউ এসে তাদের সেই খড়ের বাড়িগুলো জ্বালিয়ে দিয়ে চলে যায়। আর তখন সব গ্রামের লোকেরা ভাবে যে সবাই এখান থেকে চলে যাবে, কিন্তু এদিকে ক্লাইমেট সবাইকে বলে দেয় যতদিন না সোনা পাওয়া যাচ্ছে তোমরা এখান থেকে কেউ যেতে পারবে না। তখন যখন তার সত্ত্বেও গ্রামের লোকেরা মানতে চায় না, ক্লাইমেট তখন তাদের ওপর বন্দুক দেখিয়ে তাদেরকে বন্দি বানিয়ে নেয়। আর এরপরে তাঙ্গালান তাদের সবাইকে বোঝাতে শুরু করে। তখন তাঙ্গালান বলে যে আমি জানি তোমাদের খাবারের দরকার, আমি কোনো কিছু করে তোমাদের জন্য খাবার নিয়ে আসবো, আর আমি তোমাদের জন্য শিকার করে নিয়ে আসছি। এই বলে তাঙ্গালান তাদের জন্য শিকার করে নিয়ে আসে, আর সে পুরো গ্রামের লোককে খাওয়ায় আর সবাইকে ভেতর থেকে বোঝায় যে সোনা তাদেরকে খুঁজে বার করতেই হবে। আর তারপর আমরা দেখতে পাই রাতের বেলায় তারা পাহাড়টাকে জ্বালাচ্ছিল। সেই সময় আরতি আর তার সঙ্গে তার লোকগুলোকে নিয়ে আসে তাদেরকে ওয়ার্ন করার জন্য। তারপরেও তারা কোনো কথা শোনে না, আর সেটাকে জ্বালানোর জন্য সেখানে একটা সুড়ঙ্গ ছিল যার ভেতরে তাঙ্গালান ভুল করে চলে যায়, এবং আস্তে আস্তে গ্রামের সব লোকেরাই সেখানে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় একটা সোনার গুহা, যেখানে আগেও অনেকবার সোনা সেখান থেকে বার করা হয়েছে। আর ওখান থেকে যখন কিছু সোনা নিয়ে সবাই সেখান থেকে বার হয়ে যাচ্ছিল, ক্লাইমেট তখন তাদের মধ্যে কিছু লোককে মেরে দিচ্ছিল এবং বলছিল এই সব সোনা আমার, তোরা কেউ কোথাও নিয়ে যেতে পারবি না। আর সেই সময় তাঙ্গালান তখন সেই সোনাটাকে নিজের হাতে নেয় এবং সবাইকে দেখিয়ে দেয় যে এটা একটা মায়াজাল, এটা কোনো আসল সোনা নয়। তাঙ্গালান তখন বলে এটা আসল সোনা নয়, তোমরা এখনো ভ্রমের মধ্যে রয়েছো, এটা আরতির জাল, সে একটা ভ্রমজাল তৈরি করে রেখেছে। তারপরে আমরা আরতিকে দেখতে পাই যে কিনা তার লোকেদেরকে নিয়ে এসেছে তাঙ্গালান এবং তাদের লোকেদেরকে মারার জন্য। আরতি এখানে অনেক রকমের মায়াজাল করছিল, সে একবার দিন তো একবার রাত করছে, একবার কাউকে বিরক্ত করছে, একবার খুব চিল্লানোর আওয়াজ করছে, এবং তার সাথে সাথে সবাইকে তার পাস্টও দেখাচ্ছে। এখানেই আমরা তাঙ্গালানের পাস্ট দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই তাঙ্গালানের পূর্বজ যারা কিনা সর্প বংশ থেকে এক্সিস্ট করত। আরতি তখন তাঙ্গালানকে নিজের পাস্ট দেখায়। পাস্ট এসে দেখতে পায় 5th সেঞ্চুরিতে এখানে নাগ জাতির লোকেরা থাকতো, আর এখানে অনেক সোনা ছিল যেটাকে তারা প্রোটেক্ট করে রাখতো। যেখানে আরান আর আরতি বলে ব্যক্তিটি স্বামী স্ত্রী ছিল, তারা এই সব জায়গাকে লিড করত এবং সবাইকে প্রোটেক্ট করে রাখতো। এমনই এক রাজার যুগে রাজা এই সোনার লোভে আক্রমণ করে। সেখানে আরান তাদের লোকদেরকে নিয়ে সেখানে প্রতিরোধ করতে যায়, কিন্তু আরানকে তারা বন্দি বানিয়ে নেয় এবং তাদের লোকেদেরকে মেরে দেয়। আর আরানকে দিয়েই তারা সেখান থেকে সোনা বার করতো। আর তারপর সে এটাও বলে তাঙ্গালান তুমি আমাদেরই বারিশ, যার জন্যই তোমাকে এই সব কিছু দেখাতে হচ্ছে। এই সব কিছু দেখার পর যখন তার হুঁশ আসে, তখন আমরা দেখতে পাই ক্লাইমেট আরতির ওপরে হামলা করে দেয় আর তার পেটের মধ্যে একটা লম্বা মতন সারিয়া ভেতরে ঢুকিয়ে দেয়, যার কারণে তার অবস্থা সেখানে খারাপ হয়ে যায়। আর এদিকে আরতি ক্লাইমেটকে শেষ করে দেয়। আরতি মরে যাচ্ছিল, সেই সময় তাঙ্গালান তার কাছ থেকে ক্ষমা চায় এবং বলে মা যে আমাদেরকে বাঁচার জন্য কিছু সোনা অ্যাটলিস্ট দাও, কারণ আমরা সার্ভাইভ করতে পারবো না। আর তখন আমরা দেখতে পাই আরতি তাদেরকে পারমিশন দিয়ে দেয় কিছু সোনা সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য, আর তাঙ্গালান সেই সোনাটা সেখান থেকে নিয়ে যায়। আর এটা দেখে গ্রামবাসীরা অনেক খুশি হয়, কিন্তু এদিক থেকে আমরা দেখতে পাই ইংরেজের লোকেরা সেই সোনাটাকে তাদের কাছ থেকে হাতাই করার জন্য আসছিল, আর তারা ইংরেজের বিরুদ্ধে লড়াই করার জন্য পুরো গ্রাম দাঁড়িয়েছিল। তাঙ্গালান এবং তার গ্রামের লোকেরা ইংরেজের বিরুদ্ধে গিয়ে তাদের সাথে লড়াই করছিল। আর এর সাথে সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়। তো বন্ধুরা, তোমাদের এই মুভিটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। মুভিটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও। যদি তোমার কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আর তার সাথে সাথে এটাও কমেন্ট করে জানিও যে তাঙ্গালান মুভিটা তোমার কেমন লেগেছে। দেখা করছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে।